अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা তো অনেক আগেই হারিয়ে ফেলেছো আর বাবাও চলে গেল, তোমাকে ছেড়ে দিয়ে এক হয়ে গেল দুজনে। আমার খুব খারাপ লাগছে সোনা, আই এম সো সরি। তোমার মনে হতে পারে না গৌরী যে আমি সব সময় মহুয়াকে নিয়ে খারাপ কথা বলি, কিন্তু কি করব গৌরী, আমার ভালো লাগে না ওকে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে নিয়ে চিন্তা হয়। এবার দেখো ওই মহুয়া তোমার থেকে তোমার বাবাকেও কেড়ে নিল, একদম একা করে দিয়েছে তোমায়। এখন তোমার বাবা, মহুয়া, কৃষ্ণা একটা ফ্যামিলি যেখানে তোমার কোনো জায়গা নেই। না, এটা সত্যি নয়। বাবা এরকম করতে পারে না। আমি বাবার প্রিন্সেস, লাভ মি। বাবা আমায় ছেড়ে যাবে না। গৌরীমা, তুমি বুঝতে পারছো না, এটাই সত্যি। আমি তোমাকে সত্যি বলছি মা। শাট আপ। বাবা আমায় ছেড়ে কোথাও যাবে না, তুমি মিথ্যা বলছো। গৌরীমা, তুমি আমার উপরে কেন রাগ করছো? আমি তো তোমার টিমেই আছি, তাই না? আমি তো চাই তুমি আর তোমার বাবা একসাথে থাকো। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বিশ্বাস হয়ে যাবে। তোমাকে আমার একটা কাজ করতে হবে। হয়তো আমি এখন তোকে ব্যবহার করছি, কিন্তু আরিয়ানকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। পুলিশ, তুমি আমাকে বিশ্বাস করো তো? আমি গৌরীর মা, আমি দুজনকে সমান ভালোবাসি। তোমরা দুজনেই আমার প্রাণ। কৃষ্ণা আর গৌরী দুজনেই আমাদের সন্তান। পুলিশ, পুলিশ, बिन बोले सुन लेता हूँ तुम जो ना कहते हो। दिल की तरह तुम मेरे सीने में रहते हो। ये दुआ है हो ना जुदा हम किसी भी मोड़ पर, कर वादा जाओगे ना यार मुझको छोड़कर। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। সরি, তুমি 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 এই কফিটা খেয়ে নাও। কাল জানি না তুমি কি খেয়ে নিয়েছিলে, কফিটা খেয়ে নাও। গরম স্ট্রং কফি, বেটার ফিল করবে। পুলিশ, আমার যেরকম পছন্দ এটা ঠিক সেরকমই হয়েছে। তুমি এখনো কিচ্ছু বলোনি। তুমি খাবার জন্য নিচে চলে এসো, আগে কফিটা খেয়ে নাও, তারপর চলে এসো। পুলিশ, আমি জানি তুমি মানো বা না মানো,
তুমি আমার কথা ভাবো, সেজন্য তুমি ওসবে আর হাতও দাওনি। গরু নিশ্চয়ই উঠে পড়েছে, আমি আসি এবার। পুলিশ নিজেকে বদলাচ্ছে শিব ঠাকুর। আমি ধীরে ধীরে ওর মধ্যে আমার পুরনো পুলিশকে খুঁজে পাচ্ছি। এবার ব্যাস, গৌরী আমায় আপন করে নিক, তারপর আমার পরিবার এক হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। দাঁড়াও বাবা, কি হলো সোনা? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার তরফ থেকে। সারপ্রাইজ? আরে তোর এসব করার কি দরকার ছিল? চল তুই খেয়ে নে। না, আগে সারপ্রাইজ। বাবা তুমি চলো আমার সাথে, চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমরা সবাই চলো। এই হলো তোমার সারপ্রাইজ। গৌরী এসব কিছু কি সোনা? আরে কি, হ্যাঁ, বিয়ের মণ্ডপ? গৌরী শোনা, এইসব কি? তোমায় কেন বলবো আমি? তুমি আমাদের মধ্যে ইন্টারফেয়ার করো না, ঠিক আছে? সোনা আমাকে তো বলতে পারো, তুমি বলো কি এসব? বাবা তুমি তো বলেছিলে যে গরিমা আন্টি এবার আমার নতুন মা হবে। তাহলে আজ তুমি আন্টির সাথে বিয়ে করে নাও আর ওনাকে আমার নতুন মা বানিয়ে দাও। হর হর মহাদেব। না, আরে বাহ, এই মেয়েটা তো দেখছি 6-এর উপর 6 মারছে। গৌরী এসব কি বলছো তুমি? এইভাবে বিয়ে হয় না। কিন্তু বাবা তুমি তো আমায় বলেছিলে যে গরিমা আন্টি আমার নতুন মা, তাহলে উনি এখানে কি করছে? আজ তুমি বিয়ে করে নিয়ে ওনাকে চলে যেতে বলো। গরি তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস তুই আদৌ কি বলছিস? জানি আমি, তোর থেকে বেশি স্মার্ট আমি, বুঝলি? আরিয়ান বাবা দেখো, গৌরী যে কথাগুলো বলছে তা তো ভুল বলছে না। মহুয়ার সাথে তোমার আর সম্পর্ক আছে নাকি? তাহলে বিয়েটা করে নাও, আজ হোক কাল হোক কি পরে হোক, কি যায় আসে? হ্যাঁ আরিয়ান, বিয়ে করে নতুন জীবন শুরু করা যাক না। তাছাড়া কতদিন আমরা এরকম সমস্যা ফেস করতে থাকবো? প্লিজ আরিয়ান, গৌরীর জন্য হ্যাঁ করে দাও। গৌরীর তো মায়ের ভালোবাসা প্রয়োজন, আমি দেবো তো মায়ের ভালোবাসা। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তৈরি আছি। তাহলে ঠিক আছে আরিয়ান, তুই তৈরি আরে তো? চুপ করুন আপনারা সবাই। আরে কি হয়েছে আপনাদের? মুখে যা আসে বলে যাচ্ছেন। আরে একটা বাচ্চা মেয়েকে বোঝানোর পরিবর্তে আপনারা ওর কথাতেই নাচছেন। বাবা আর মা কখনো আলাদা হতে পারে না। এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়? আরিয়ান আজ না হয়তো কাল বিয়ে তো করতেই হবে। এনাফ গরিমা, তুমি কি পাগলের মতন কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি অলরেডি বিবাহিত, আমার আগে বিয়ে হয়ে গেছে মহুয়ার সাথে। আর আমি দ্বিতীয়বার বিয়ে করব না, এটা আইনসঙ্গত নয়, আর এটা তুমিও জানো। আরে কোন আইন, কি আইন? আর যদি আইন থেকেও থাকে তাহলে এই বাড়িতে সেটার কি কাজ আছে? আরিয়ান আমি তো গিয়ে আর পুলিশকে কিছু বলছি না। আমি বলবো। মহুয়া তুমি মাঝখানে কথা বলবে না, এটা আমাদের বাড়ির ব্যাপার। এটা আমার বাড়ি, এটা আমার পরিবার, আর পুলিশ আমার স্বামী, আর আমাদের মাঝে জোর করে তুমি এসেছো, বুঝলে? আমি জানতাম যে তোমার সবকিছুতে প্রবলেম থাকবে। বাবা আমি গরিমা আন্টিকেই মা হিসেবে চাই। তুমি শুধু ওনাকে বিয়ে করে নাও আর এনাকে যেতে বলো। বাবা প্লিজ, তোমাকে চুজ করতেই হবে। এই বিয়ে আজই হবে। গৌরী সোনা একটু বোঝো, এটা হতে পারে না। বাবা প্লিজ, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আজ তুমি এই বিয়ে করবে। তুমি ওনাকে বলো যে উনি যেন এখান থেকে চলে যায়। তোমায় তোমার প্রিন্সেসের দিব্যি বাবা। ঠাকুমা আপনি বোঝেন না ওকে, কি বলছে ও এইসব?
আমি গৌরীর সঙ্গে আছি। বিয়ে তো হতোই গরিমার সঙ্গে, তাহলে আজ কেন না? ঠাকুমা, আপনিও এটাই বলছেন? আরে আপনি তো বড়, আপনি বুদ্ধিমতী, আপনি বোঝান গৌরীকে। আমি ভুল কথা বলছি না আরিয়ান, তোকে বুঝতে হবে যে গরিমা তোর ভবিষ্যৎ আছে আর মহুয়া তোর অতীত। মহুয়া আমার অতীত নয়, আমার স্ত্রী ও। আর আমি দ্বিতীয়বার বিয়ে করব না, এই কথাটা আপনারা ভালো মতন শুনে রাখুন আজকে। আর গৌরী, শোনা, তুমি একটু বিষয়টাকে বোঝো। তোমার বাবা। আমি কিচ্ছু জানি না, তোমায় আজকে গরিমা আন্টিকে বিয়ে করতেই হবে।